ইচ্ছা করে না আমার মেয়ে ছেলে আর মেয়েকে মুখ দেখাতে, আর আমার মন চাইছে না যে আমি এদের সামনে আর থাকি। আল্লাহ তুমি আমাকে 15 দিনের ভেতরে মরণ দিও, আমি কবরে চলে যাব। এইরকম করে মরণ চাওয়া চলবে না। মরণ চাওয়ার জিনিস নয়, কিন্তু মরণকে ঘৃণা করা চলবে না। মরণ যদি খুব বেশি চাওয়ার ইচ্ছা জাগে, তাহলে আপনাকে এই কথাটা বলতে হবে, আল্লাহুম্মা আমিতনি ইন কানাতিল মাউতু খায়রান লি, আল্লাহুম্মা আহইনি ইন কানাতিল হায়াতু খায়রান লি, ওয়া আমিতনি ইন কানাতিল মাউতু খায়রান লি। হে আল্লাহ, যদি আমার বেঁচে থাকাটা ভালো হয় তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আর যদি আমার মরে যাওয়াটা ভালো হয় তো তুমি আমাকে মরণ দাও। তাহলে আপনাকে কি বললাম? রাসূলুল্লাহ বলছেন একটা হাদিস, কি আদমের বেটা বেটিরা দুটো জিনিসকে খুব অপছন্দ করবে, তার ভিতরে একটা কি মরণ। অথচ মরণ তার জন্য ভালো কখন? ফিতনার জমানায়। ফিতনার জমানায় মরে গেলে, কবরে চলে গেলে আরাম পাওয়া যাবে। আর 2 নম্বরটা কি? কিল্লাতুল মাল। আদমের কোনো বেটার কাছে, কোনো বেটির কাছে যদি মাল কমে যায়, কম যদি টাকা থাকে, কম যদি পয়সা থাকে, তাহলে তাতে রাজি নয়, মনটা বেজার হয়ে থাকে, মনটা ভারী হয়ে থাকে। কোন একজন ধনী লোক দেখতে গেলে তাকে কুটকুটি লেগে যায়, তার মনের ভেতরে কামড়া কামড়ি শুরু হয়ে যায়। আল্লাহ তুমি এই লোকটাকে এত কোটিপতি করেছো, ধন দিয়েছো, দৌলত দিয়েছো, আর আমাকে তুমি পিডাব্লিউতে বাড়ি করার জায়গা দিয়েছো, এটা কেন করেছিলে আল্লাহ? এমন গরিব কেন তুমি আমাকে করেছো? এই বলে বানি আদমের আওলাদেরা, আদমের বেটা এবং বেটিরা, এরা যদি গরিব হয় তো গরিবীকে মানতে রাজি নয়, এরা গরিবী হতে গেলে বরদাস্ত করতে রাজি নয়। সবারই মন যে কোটিপতি হই, সবারই মন যে আমি লাখ লাখ টাকার মালিক হই। অথচ নবীজি বলছেন আকাল্লুল মাল আকাল্লুল হিসাবে, তোমার মাল যদি কম হয় তো তোমার হিসাবটাও হালকা হবে, আর তোমার মাল যদি বেশি হয় তো তোমার হিসাবটাও লম্বা হবে। এই আদমের বেটারা, এ কথাটা কেন বুঝো না? এটা তো তোমাকে বুঝে নেওয়া দরকার। তাহলে যার মাল যত বেশি তার হিসাব তত বেশি লম্বা, আর তাকে কিয়ামতের মাঠে তত বেশি দেরি করতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে হিসাবের জন্য। কোন মাদ্রাসার কোন ছাত্ররা কথাটাকে মানতে চাইছিল না। বেশি ধন হলো তার জন্য হিসাব দেওয়া যাবে না, বেশি মালের বেশি হিসাব দেবো, আমি কি বুঝি না অঙ্ক? কম মাল হলে কম হিসাব দেওয়া যাবে, এটা কি কোনো কথা হলো? তার জন্য বেশি মাল আমি চাইবো না। তো মাওলানা বললেন যে তোমরা যদি এই অঙ্কটাকে না বুঝো তো তাহলে আমি তোমাদেরকে কয়েকদিনের ভেতরে এমন ভাবে বুঝাবো যে তোমরা জীবনে আর এই কথাটা বলবে না, যে বেশি মাল হলে বেশি ঠেলা লাগবে, আর কম মাল হলে কম মুসিবত আর ঠেলা লাগবে। এই কথাটা কেমন, এটা তোমরা আমার কাছে জানতে চাইবে না। তো ওরা যখন কথাটা ভুলে গেছে, 8 দিন পরে মাওলানা একটা ছেলেকে ডেকে বলছে, এই তোমাকে 5টা টাকা দিলাম, এই নাও, তোমার মনে যেটা লাগে তুমি সেটা খেয়ে নিবা, অসুবিধা নেই। আর একটা ছেলেকে ডাকলেন, আর ডাকার পরে ওর হাতে 10টা টাকার নোট দিয়ে বলছেন, এই ছেলে তোমাকে টাকাটা দিলাম, এই টাকাটা নাও, তোমার মনে যেটা লাগে তুমি সেটা খাবে, এটা তোমাকে দিয়েই দিলাম আমি। আর একটা ছেলেকে ডেকে বললেন, তোমাকে 20 টাকা দিলাম, এই টাকাটা নাও, আর তোমার যেটা যেটা খাওয়ার ইচ্ছা করবে সেটা সেটা তুমি কিনে টিনে খাবে, তোমাকে বারণ টারণ করা যাবে না। এবার 3 ছেলে 3 রকমের টাকা পেয়েছে, আর পাওয়ার পরে মনের সুখে, মনের আনন্দে সব টাকাকে খেয়ে খরচ করে আরাম করে বসে আছে, আর নিজে নিজে গল্প করছে, মাওলানা কত ভালো রে, আমাকে 5 টাকা দিয়েছিল, আর তোকে আমাকে 10 টাকা দিয়েছিল, আর তোকে কত দিয়েছিল? 20 টাকা দিয়েছিল। সবাই খুশি। 15 দিন পর মাওলানা মাদ্রাসার আংনাতে যে হাঁড়িতে যে চুলাটাতে রান্না হয় ছাত্রদের, ওর উপরে একটা লম্বা তাওয়া চাপিয়ে দিয়ে হালকা উনুনে জাল দিয়েছে, দিয়ে তাওয়াটাকে হিট করেছে। এতটা হিট করেনি, এতটা হিট দেয়নি যে ও মরে যাবে আর পুড়ে শেষ হয়ে যাবে, কিন্তু হিট দিয়েছে। হিট দেওয়ার পরে ছেলে 3 ডেকে বলছে, মজিবুর রহমান, জি মাওলানা, উঠে এসো, এদিকে এসো, দেখি তোমাকে যে 5টা টাকা দিয়েছিলাম, তো 5টা টাকার আমাকে হিসাব দাও। জি হিসাব দিতে পারবো, কি কি কাজে খরচ করেছি। তাওয়ার উপরে খাড়া হও, এই চুলার উপরে খাড়া হও, এই কড়াইয়ের উপরে খাড়া হও, গামলার উপরে খাড়া হও,
গামলাতে যদি খাড়ো হয়েছে তো আল্লাহ পা পড়ে যাচ্ছে, পাটাকে এক জায়গাতে রাখা যাচ্ছে না, টিড়িং 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 করছার কুদছার বলছে। মৌলানা জি 1 টাকার মুড়ি খেয়েছেন জি মৌলানা, আর একদিন 1 টাকা দিয়ে আমি খাস্তা কিনেছিলাম জি মৌলানা, আর 3 টাকা দিয়ে এই কিনেছিলাম জি মৌলানা, আর দিয়ে 5টা টাকার হিসাব টিড়িং টিড়িং করে দিয়ে ফটাম করে চুলো থেকে নেমে গেছে, আর 5 টাকা নাড়ছে। ওকে 1 মিনিট লাগলো না হিসাবটা দিতে। সলিম তুমি উঠো, তোমাকে কয় টাকা দিয়েছিলাম? যে 10 টাকা দিয়েছিলেন, তো 10 টাকার হিসাব দাও। উঠেছে চুলার উপরে আর তাওয়ার উপরে, আর গরম তাওয়াতে উঠে যখন হিসাব পেশ করতে শুরু করেছি, মৌলানা জি 1 টাকা দিয়ে এই করেছিলাম, আর 1 টাকা দিয়ে ওই করেছিলাম, মাঝখানে একটু একটু ভুল হয়ে গেছে, তা করে, আর 10 টাকা জুটাতে হিসাব দিতে দিতে ওর 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে, আর 12 বেজে 19 মিনিট হয়ে গেছে। তারপরে নেমেছে তো কাল ঘাম ছুটে গেছে। এইবার ডাকছে কাকে? 20 টাকাওয়ালাকে। 20 টাকা হিসাব দিতে 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 ওর 2 মিনিট 2.5 মিনিট হয়ে গেছে, তারপরে 20 টাকা হয়েছে। এবার কড়াই থেকে নামছে তো ওর পায়ের তলাতে লাল টুকটুকে হয়ে ফোসা পড়ার মতো অবস্থা হয়ে গেছে। 3 জনই মেঝেতে বসে আছে। বসার পরে বলছে, এই তোদেরকে 15 দিন আগে আমি কোরআন মাজিদের ব্যাখ্যা করতে গিয়ে তোদের ক্লাসে আমি বলিনি, যার হিসাব, যার টাকা পয়সা, যার ধন দৌলত কম হবে, কিয়ামতের দিনে তার হিসাব তত হালকা হবে। তো তোরা বলছিলি এটা কেমন কথা? বেশি টাকা হওয়া তাহলে দোষের? বেশি টাকা হলে কি হিসাব দেওয়া যাবে না? দেওয়া যাবে। এবার বল, এই ছেলেটা 5 টাকার হিসাব দিয়েছে, 8 মিনিটেই দিয়ে তিড়িং করে নেমে গেছে, কষ্ট অতটা হয়নি। তুই 20 টাকার হিসাব দিয়েছিলি, তোকে কেমন ঠেলাটা লাগছিল গরম কড়াইয়ের উপরে থাকতে। সেদিন যদি তোকে তোর কোটি টাকার মাল দেওয়া হয়, আর কোটি টাকার তোর কাছে হিসাব চাওয়া হয়, আর তোর মাথার উপরে 1 মাইল দূরে থাকবে সূর্য, আর সূর্যের তাপে তোর কাল ঘাম ছুটবে, সেই দিন তোর মালের হিসাব দিতে কতটা টাইম লাগবে, কতটা টাইম লাগবে বুঝতে পারলি? মাথাটাকে নিচু করে বলছে, ওস্তাদ জি বুঝতে পারলাম। রাসূলুল্লাহ বলছেন, আকাল্লুহুম মালান আকাল্লু লিল হিসাবে, যেই মানুষের মাল কম হবে সেই মানুষটার হিসাবটা হালকা হবে। কাজে কোন বানি আদমের কোন সন্তান গরিবীতে রাজি নয়, কম ধনে রাজি নয়, সবারই মন জাল্লা আমাকে কোটিপতি বানাও, কোটিপতি বানাও। কথাটা কিন্তু বড় হয়। আপনি যদি এই কথাটাকে একটু খুলে জানতে চান আর খুলে যদি শিখতে চান, তাহলে আপনাকে একটা সহিহ হাদিস বলছি। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়ার পর সাহাবীদের দিকে মুখ করে বসলেন। তখনও আবছা আবছা ভাব, পরিষ্কার ফজর হয়নি। এমন সময়তে তিনি প্রথমেই বললেন, আমার সাথীরা, যতটি লোক তোমরা আজকে এই ফজরের নামাজে হাজির হয়েছ, তোমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও না, এখানে বসো কিছুক্ষণ। আমি আজকে রাতে একটা সফর করেছি, আকাশের সফর, আসমানের সফর। সেই সফরে গিয়ে আমি কি দেখেছি তা তোমাদের কাছে আমি জানাবো। ওই অবস্থাটা, ওই সফরের আমার দাস্তানগুলো কি ঘটেছে, কি দেখেছি, তোমাদেরকে আমি একটা একটা করে বয়ান করব। সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের রাসূলের আসমানের সফরকে দেখবেন এবং জানবেন বলে আগ্রহ সহকারে মসজিদের ভেতরে গোল হয়ে বসে গেলেন। তারপর যখন তারা গোল হয়ে বসে আছে, রাসূলুল্লাহ বলছেন, আজকে আমি আমার সাহাবীদের 10 জন লোকের জান্নাতকে নিজের চোখে দেখে এলাম। কয়জন লোক? 10 জন লোকের জান্নাত নিজের চোখে দেখে এলাম, তৈরি করা আছে। এবার আপনি মজলিস ছেড়ে উঠবেন না মজলিসে বসে থাকবেন? আপনার মন কি বলছে? যে 10 জন লোকের রাসূলুল্লাহ জান্নাত দেখে আসলেন আজকে রাতের বেলায়, এই 10 জনের তালিকাতে যদি আমার নাম থাকে তো আশা করে বসে থাকবো না মসজিদে? সব কটি লোক বসে আছে, সবটি লোক বসে আছে। প্রথমে রাসূলুল্লাহ একটা বিল্ডিং এর পরিচয় করালেন। করার পর তখন তিনি ডেকে বলছেন, আবু কুহাফার বেটা কোথায় আছে? এর মানে আবু বকর সিদ্দিককে ডেকে বলছেন, আবু কুহাফার বেটা আছো কিনা এখানে?
রাসূলুল্লাহর সামনে আবু বকর সিদ্দিক হাত তুলে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রাসূল আমি হাজির আছি, মজলিসে বসে আছি। রাসূলুল্লাহ বলছেন, এই যে বিল্ডিং খানার আমি তোমাকে প্রশংসা করলাম, সুন্দর মতির মতো ঝকঝকে সাদা শ্বেত পাথরের মতো লাগছে, দূরে থেকে দেখতে গেলে আলোর ছটা ঝলকে ঝলকে পড়ছে। ওই সুন্দর বিল্ডিং খানাকে আমি দেখার পরে জিজ্ঞেস করে বললাম, এটা কার? তো আমাকে খবর দেওয়া হলো এটা আবু বকর সিদ্দিকের নামে জান্নাত তৈরি করা আছে। আবু বকরের জান্নাত দেখা হলো, হযরত উমরের জান্নাত দেখা হলো, 3 নম্বরে হযরত ওসমানের জান্নাত দেখা হলো। 4 নম্বরে লোকেরা নিজে নিজে মনটা কাতুকুতু করছে, আল্লাহ 4 নম্বরে কাকে ডাকবেন, 4 নম্বরে কার জান্নাতকে দেখবেন। এমন সময় রাসূলুল্লাহ ঠান্ডা আওয়াজ করে বলছেন, আবু তলেবের বেটা এখানে আছে কিনা? আবু তলেবের বেটা এ মজলিসে আছো কিনা? আবু তলেবের বেটা কে? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই ভয়ে ভয়ে নিজের মুখখানাকে হাঁটুর ভিতরে ভরে রেখেছিলেন। কেন? যে আমার মতো মানুষটার জান্নাত কি আল্লাহ রাসূল দেখেছেন নাকি? আমি কি এত বড় ভাগ্যবান হতে পারবো নাকি? এই জন্য তিনি আগে থেকেই নিজেকে সামটিয়ে রেখেছিলেন। মুখটাকে বের করলেন আর করার পরে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ পাকের রাসূল আমি আপনার মজলিসে বসে আছি। তখন রাসূলুল্লাহ আলীকে বলছেন, তোমার জান্নাত দেখে আসলাম। কত খুশি হয় মনটা, কতটা খুশি হয়। তারপরে তখন রাসূল বলছেন, তোমার জান্নাত কেমন দেখলেন জানো? তো রাসূলুল্লাহ বয়ান দিয়ে বলছেন, মানজিলুকা মুকাবালা মানজিলি, তোমার জান্নাতখানা আমার জান্নাতের সামনে আছে, আর আমার জান্নাতখানা তোমার জান্নাতের সামনে আছে। এর মানেটা কি? তুমি যখন তোমার জানালা থেকে, তুমি যখন তোমার জান্নাত থেকে দরজা খুলে বাইরের দিকে তাকাবে, তো সামনে আমার জান্নাতকে দেখতে পাবে। আর আমি যখন আমার জান্নাতে থাকাকালীন যখন জানালা দরজা খুলে আমি বাইরের দিকে তাকাবো, তখন আমার সামনে অন্য কিছু পড়বে না, তোমার জান্নাতখানাকে আমি দেখতে পাবো। তার মানে শ্বশুর এবং জামাইয়ের জান্নাত সামনাসামনি থাকবে, মুখামুখি থাকবে, মাঝখানে খানিকটা জায়গা ফাঁকা থাকবে। তাহলে আর কতটি আসলো? 4 হলো, 5 হলো, 6 হলো, 7 হলো, 8 হলো, 9 হলো। এবার 10 নম্বর মানুষের জান্নাতটা রাসূলুল্লাহ বলবেন, তার জন্য বলছেন, ওগো এই মজলিসে আব্দুর রহমান বিন আউফ এই লোকটা আছে। আব্দুর রহমান বিন আউফ আছে। তখন আব্দুর রহমান বিন আউফ এক জায়গাতে বসেছিলেন কোণাতে, উনি তখন হাত তুলে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জি আল্লাহ রাসূল আমি হাজির আছি। তখন আব্দুর রহমান বিন আউফের মন যে 10 নম্বরে যেটা জান্নাত আল্লাহ পাকের রাসূল দেখেছেন সেটা আমার জান্নাত হবে, অতএব উনি মাথাটাকে এইভাবে উঁচু করলেন, রাসূলুল্লাহর দিকে তাকালেন। তখন রাসূল বলছেন, আব্দুর রহমান, আমার 9 জন সাহাবী। বল, মাটিহারির একটা ছোট বাচ্চা হারিয়ে গেছে, নানির বাড়ি নাকি কয়লা কথা। গিয়ে তার মা বলতে খুব খারাপ লাগছে, ছেলেটার উপরে ময়া করে বলছে, একটা ছেলে মাটিহারি থেকে এসে হারিয়ে গেছে, তার নানা নানির বাড়ি কয়লা কথা। আয়েশ আলীর নয় নাতি, আয়েশ আলীর নাতি স্টেজে আছে, নিয়ে যান। আয়েশ আলীর বেটি কোনটা আছো? ছেলে হারিয়ে দিয়ে এটা হাসরের মাঠ নয়, কিয়ামতের দিন ছেলে পড়ে যাবে ওটা জানি, কিন্তু তোমার দুনিয়াতে 2.5 বছরের ছেলে হারিয়ে গেল। কত বেটি ছেলে হয় তাও হয়, বেটা ছেলে হারিয়ে দিয়ে বসে আছে গো। আচ্ছা, হ্যাঁ কি বলছিলাম? রাসূলুল্লাহ একটুখানি তাজ্জব করে আব্দুর রহমানের দিকে তাকে বলছেন, আব্দুর রহমান। আব্দুর রহমান বুঝতে পারেন না কথা দিয়ে বলছে, জি জি আল্লাহ রাসূল, জি আছি, বলেন। আব্দুর রহমান তখন বলছে, বলেন বলেন। তখন রাসূল বলছেন, আমি আমার 9 জন সাহাবীকে এক 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 করে জান্নাতের দিকে আসতে দেখলাম, জান্নাতে আমি ঢুকতে দেখলাম।
আমি বারবার চোখ উঁচু করে তাকাচ্ছি, আমার আব্দুর রহমান কই, আমার আব্দুর রহমান কই, আব্দুর রহমান আসছে না কেন, আব্দুর রহমান আসছে না কেন, আব্দুর রহমান তাহলে কি হালাক হয়ে গেল নাকি, আব্দুর রহমান তাহলে কি বরবাদ হয়ে গেল নাকি। আমি 7 আর 5 ভাবনা ভাবছিলাম। এমন সময় তোমাকে দেখছি, তুমি চলে আসছো হাঁটতে হাঁটতে, তো তোমার পা গুলো ঠিক হয়ে উঠে না, তুমি লুথুর পুথুর করে হাঁটছো, তোমার ব্যালেন্সটা যেন ঠিক নাই। এবং তুমি যখন কাছে আসলে তখন দেখছি তোমার মুখখানা বিধ্বস্ত হয়ে আছে, তোমার মুখে যেন ছাই উড়ে উড়ে যাচ্ছে, তোমার চুলগুলো উস্কো ফুস্কো হয়ে আছে। দেখে মনে লাগছে একটা মানুষকে যদি কেউ মারে পিটে আর জমিনে তাকে রগড়ায় এবং গড়ায়, তো মানুষের অবস্থাটা যেমন হয় মার খাওয়া একজন মানুষের, ওই রকম তোমার চেহারাটা মনে হচ্ছে। তোমার চেহারাটা দেখে আমাকে ভালো লাগলো না। তখন আমি জিজ্ঞেস করলাম, আব্দুর রহমান, তুমি যে এখানে আসলে তো এত দেরি করে কেন আসলে? তোমার এখানে আসতে, জান্নাতে ঢুকতে এত দেরি কেন হয়ে গেল? তখন তুমি আমাকে জবাব দিয়ে বলছো, হাবাসানি মালি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আমার ধন আমার মাল আমাকে আটকে দিয়েছিল। পাই 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 করে আমার উটের হিসাব, আমার টাকার হিসাব, আমার দিনারের হিসাব, আমার দিরহামের হিসাব, আমার ঘোড়ার হিসাব, আমার ছাগলের হিসাব, আমার ভেড়ার হিসাব আমি যখন দিতে লাগলাম একটা একটা করে, তো হিসাব দিতে গেলে কাল ঘাম ছুটে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। তাই আমার কপাল দিয়ে ঘাম চুয়ে গেছে, তাই আমার চেহারাটা বিধ্বস্ত হয়ে গেছে, তাই আমাকে দেখতে এরকম এবড়ো খেবড়ো মনে হচ্ছে। আল্লাহ রাসূল, তুমি জবাব দিলে আমাকে, তোমার মুখ থেকে জবাব শুনলাম আমি। আব্দুর রহমান কথাটি নবীজির মুখ থেকে শোনার পরে এমনই লাউ যাও হয়ে গেছেন, এতটাই জড়সড় হয়ে গেছেন, এতটাই ভয়ে কাবু হয়ে গেছেন যে আল্লাহ পাকের রাসূল, আপনি আমার ব্যাপারে এই জিনিসটা দেখেছেন, যা দেখেছেন সেটা সত্য, আপনার দেখা কোনোদিন মিথ্যা নয়। তাহলে মাল যদি আমার বেশি হয় আর এটা যদি আমার জন্য কি হয়ে যায়, আমার বোঝা হয়ে যায়, তাহলে আমার মালকে কমিয়ে দেওয়াটা দরকার। এই কথাটা ভেবে সাথে সাথে আব্দুর রহমান বিন আওফ বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আজকে সন্ধ্যাবেলায় মাগরিব গড়িয়ে যাওয়ার পরে মদিনার মাটিতে 1000টা উট এসেছে মিশরের বাজার থেকে। আমার লোকেরা আমার টাকায় ব্যবসা করে এতটি উট লাভ করে নিয়ে এসেছে, সবটি ময়দানে চড়ছে। আমি এই উটগুলোকে আমার মালিকানায় নিলাম না একটাও, নিলাম না একটাও, সবটিকে আল্লাহর রাস্তাতে দান করে দিলাম, সবটিকে আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম। আমার ঘাড়টা হালকা হয়ে গেল, আমার বোঝাটা হালকা হয়ে গেল। যদি 1000টা উট আমার খাতায় জমা থাকে, তাহলে আমাকে নিশ্চয় কিয়ামতের দিন হয়তো 5 মিনিট আরো বেশি সময় দিতে হবে হিসাবের জন্য, 10 মিনিট হয়তো বেশি সময় দিতে হবে হিসাবের জন্য। আমি হালকা করে দিলাম আমার বোঝাটা, তো আমার হিসাবটাও কিয়ামতের দিন হালকা হয়ে গেল। এই বলে 1000টা উট তার পালান সহ, তার জিন সহ, তার লাগাম সহ সবই আল্লাহর পথে দিয়ে দিলেন। অ্যাকাউন্ট হালকা, ব্যাংকের খাতাটা হালকা। কে করলেন এইটা? আব্দুর রহমান বিন আওফ করে দিলেন। তাহলে উনি রাসূলুল্লাহর হাদিসের উপরে আমল করে নিলেন। কি? আকাল্লুহু মালান আকাল্লু লিল হিসাবে, যার মাল যত কম হবে তার হিসাবটা তত সোজা হবে, আসান হবে, আর যার মাল যত বেশি হবে তার হিসাবটা তত লম্বা হবে, তত বেশি বিপদের হবে। রাসূলুল্লাহ হাদিসে বলছেন, ইয়াদখুলুনাল জান্নাতা ফুকারা উম্মতি ওয়াল আসরিয়া ও মাহবুসুনা, এলাকার যত গরিব মানুষগুলো থাকবে, কোনটার নাম পাতানু, কোনটার নাম গুদর, কোনটার নাম সোনাভান, কোনটার নাম আর কি, কোনটার নাম আর কি, যত দিন দুঃখী, গরিব, অনাথ, অসহায়, অভাবী, দরিদ্র, ফকির, এইরকম মানুষগুলো জান্নাতে গিয়ে আরাম বিশ্রাম করে নিবে 40 বছর। তারপরে কথা বলা হচ্ছে, রাসূলুল্লাহ কি বলছেন? যারা টাকাওয়ালা লোক, যারা পয়সাওয়ালা লোক, মাহবুসুনা, ওদেরকে